সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখব যে বায়োস যখন আমরা ডিকম্প্রেস করব তখন একটা এরর আসে, সেই এররটা কিভাবে আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো আমি বায়োস যেটা নিয়েছি সেটা হলো 12 জেনারেশনের বায়োস এবং এটা হচ্ছে ল্যাটিটিউড 5330 মডেল। তো এই বায়োসটাকে যখন আমরা ক্লিন করার প্রয়োজন হবে তখন সেক্ষেত্রে কিভাবে আমরা করব, এবং ক্লিন করার সময় একটা এরর আসতে পারে, ডিকম্প্রেস যদি এরর আসে তাহলে সেটাকে আমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারবো সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের সচরাচর এই ধরনের প্রবলেমগুলো হয়, কিন্তু এই ধরনের প্রবলেম হলে কিভাবে আমরা সলভ করতে পারবো এই বিষয়ে আমরা খুব একটা ইনস্ট্রাকশন পাই না। তো সেইটার জন্যই মূলত আজকের ভিডিওটা করতেছি। যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি আজকের এই ভিডিওটা। তো যেই বায়োসটা এটা হলো ল্যাটিটিউড 5330 মডেল, ডিকম্প্রেসের সময় যে কেমন এরর হয়, কি মেসেজ আসে, আসেন সেই জিনিসটা আমি দেখব। তো আমি ফিট টুলসটা ওপেন করছি। ওপেন করার পরে আমি কি করব, বায়োসটাকে এখানে যখন ড্র্যাগ করব তখন দেখেন ডিকম্প্রেস এরর আসবে। আমি এখানে এই যে বায়োস অ্যাকচুয়ালি দুইটা এই সিরিজগুলোতে, যেমন হলো 16 MB 32 MB হতে পারে, অথবা আপনার হচ্ছে 8 MB 16 MB হতে পারে, এরকম দুটা করে বায়োস যেগুলোতে থাকে সেগুলোতে কি করতে হয়, আগে বায়োসটাকে মার্চ করে নিতে হয় দুইটা বায়োসকে। আমি একটা পিকচার দেখাই আগে, তারপরে এই বিষয়টা আরও ক্লিয়ার আমি দেখাতে পারবো। তো আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি এমনি পিকচার রাখছি যেই বায়োসগুলো, যেমন এখানে দুইটা বায়োস আছে, ঠিক আছে। এই ধরনের বায়োস যদি দুইটা করে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে নষ্ট বায়োসটাকে ক্লিন করতে পারবো, অথবা নতুন করে সার্ভিস ট্যাগ থেকে আমরা এটাকে বিল্ড করতে পারবো সেই বিষয়টা আমরা দেখব। যেমন এখানে লেখা আছে দেখেন UC6 এবং UC5 দুইটা বায়োস আছে এখানে। তো এটা 8 MB 16 MB হতে পারে, 16 MB 32 MBও হতে পারে। তো দুইটা বায়োসকে কী করতে হবে, মার্চ করতে হবে। একসাথে মার্চ করে নেওয়ার পরে আমাদেরকে বায়োস কী করতে হবে, বিল্ড করতে হবে। তো আমি কি করব, আমি এখন হচ্ছে যে বায়োসটা আমি করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই বায়োস, একটা হলো 16 MB বায়োস এবং একটা হলো 32 MB, দুইটা বায়োস। তো এই দুইটা বায়োসকে কী করতে হবে, একত্রিত করে নিতে হবে, মার্চ করে নিতে হবে, কম্বাইন করে নিতে হবে। তো যেহেতু দুইটা বায়োস, অতএব সেক্ষেত্রে যদি একসাথে আমি কম্বাইন করি তাহলে সাইজ আসবে 48 মেগাবাইট, কারণ একটা হলো 16, একটা হলো 32। এবার এমফিট ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলসে যখন আমরা এখানে ড্র্যাগ করব তখন কি রেজাল্ট আসে দেখেন, ডিকম্প্রেস ফেল, সোর্স CSC প্লাগইনস ডিকম্প্রেস ফেল। এখন আমার যদি প্রয়োজন হয় কোনো কারণে এই মাদারবোর্ডের বায়োসটাকে ক্লিন করার, ঠিক আছে, নতুন করে বায়োসটাকে আমি কী করব, বিল্ড করব, আমি সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে অফিসিয়াল সাইট থেকে বায়োস কী করছি, ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে কী পাবো, EXE পাবো, এরকম, তাই না, এরকম একটা EXE পাবো। আমি দেখাই দিই, EXE পাবো। আচ্ছা, EXEটা আমি ডাউনলোড করি নাই, আচ্ছা ডাউনলোড আমি করে নিচ্ছি। তো যে EXEটা আমি পাবো সেই EXEটা কী করতে হবে, এই PFS এক্সট্রাক্ট দিয়ে এক্সট্রাক্ট করতে হবে, তাই না। এক্সট্রাক্ট করার পরে আমরা কি করব, এর ভিতর থেকে এই যে আমি মি রিজন এবং বায়োস রিজনটাকে পাবো সেটাকে রিপ্লেস করতে হবে। প্রসেসটা তো এইটাই, কিন্তু যদি এরর হয়ে যায় কোনো কারণবশত তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে কাজটা করব। তবে একটা কাজ করি, আমি আপনাদেরকে, এটা তো ডিকম্প্রেস হলো না, আমি এটার সার্ভিস ট্যাগ নাম্বারটা নিয়ে রাখছি। আমি সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে অফিসিয়াল সাইট থেকে আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বিষয়টা কী হতে পারে। তো আমি এখন আমি চলে যাবো হলো ক্রমে যাই, আমি লিখবো ডেল সার্ভিস সাপোর্ট, তাই তো, ডেল সার্ভিস সাপোর্ট। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি এই বিষয়টা, কিন্তু আবার অনেকে কাজ করার সময় কিন্তু এই প্রবলেমটাতে পড়ে যায়, কিন্তু কীভাবে এটাকে সলভ করবো এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই সব ভাইদের জন্য আজকে মূলত এই ভিডিওটা আমি করতেছি। আমি সার্ভিস ট্যাগ দিলাম অফিসিয়াল সার্ভিস সাপোর্ট, যে ডেলের সার্ভিস সাপোর্ট সেই সাইডে ঢুকে ল্যাটিটিউড 5330 মডেল, এটা হলো ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে যাওয়ার পরে কী হবে, এখান থেকে তো EXE একটা দিবে, EXEটা দেওয়ার পরে PFS এক্সট্রাক্টরে দিলে সেটা আনজিপ হবে। কিন্তু ওখানে যে রিজনগুলো আসবে সেই রিজনগুলোকে কী করতে হবে, যে আমি এই ফিট টুলসের মাধ্যমে যে রিপ্লেস করব সেই রিপ্লেসটা আমি এখানে ক্লিক করবো হলো বায়োসে। তো আমি বায়োসে ক্লিক করছি, আচ্ছা ওকে, আমি এটার ভিতরে আমি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে ক্লিক করে এটা খুলে আমি নেব হচ্ছে এটার ভিতরে নিই। আচ্ছা না, এখানে সেভ করে দিই, আমি সেভ করলাম। তো এটা আমি নিয়ে নিলাম, এখানে আমাদের আসবে সেই EXE ফাইলটা, এই যে EXE ফাইলটা চলে আসছে। এখন বলেন এই যে EXEটা আসলো, EXEটা যখন আমি ড্র্যাগ করব এটা তো এক্সট্রাক্ট হয়ে যাবে, তো এক্সট্রাক্ট হয়ে গেল। তো এক্সট্রাক্ট হওয়ার পরে এখানে তো আমরা দুইটা রিজন পেয়ে গেছি, কি পাইছি, এখানে আমরা বায়োস পাইছি এবং হলো মি রিজনটা পেয়ে গেছি। আর এটা হলো কিন্তু যেহেতু ল্যাটিটিউড কর্পোরেট সিরিজের, তো আমরা এটা পেয়ে গেছি। তো এখন রিপ্লেস করতে পারবো এমফিট টুলস দিয়ে খুব সহজে, এটা তো খুব সহজ। কিন্তু
যদি ডিকম্প্রেস এরর হয়, আমাদের এই এররটা আসে, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি করে, রিপ্লেস করব কি করে? সেক্ষেত্রে সহজ যে বুদ্ধিটা, এটা অনেক ভাই অনেকভাবে করতে পারে, অনেক প্রসেসে করতে পারে, কিন্তু আমি যে প্রসেসে করি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে যে মানে মি ভার্সনটা আছে, তার মধ্যে আপনার কি থাকে, পার্টিশন টেবিল থাকে। এটা মি রিজিয়নের মধ্যে এই পার্টিশনটা থাকে। তো এই পার্টিশনটা মি অ্যানালাইজার দিয়ে আপনি এটাকে আনজিপ করে নেবেন, এটাকে খুলে নেবেন। তো এটাকে খুলে নেওয়ার পরে এই যে পার্টিশনগুলোর ভিতরে কয়েকটা পার্টিশনকে কি করতে হবে, কয়েকটা পার্টিশনকে রিপ্লেস করে দিতে হবে। কোন কোন পার্টিশনকে রিপ্লেস করে দিতে হবে, তাহলে কিন্তু মিটা রিসেট হয়ে যাবে। তার মধ্যে আইভিভিপি, এটা একটা এমএফএস, তারপরে এফলগ, ইলগ এবং ইএফএস, এই 5টা পার্টিশনকে যদি আমি রিপ্লেস করে দিই, এই 5টা পার্টিশনকে রিপ্লেস কোথায় করব, আমি যেই রিপোজিটরি, একটা ক্লিন রিপোজিটরি থাকবে, সেই রিপোজিটরি থেকে এই 5টা পার্টিশনকে আমি রিপ্লেস করে দেব ব্যাকআপ বায়োসের মধ্যে। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আনজিপ হয়ে যাবে। দেখেন এই 5টা পার্টিশনকে রিপ্লেস করতে সময় লাগবে, যার কারণে আমি রিপ্লেস করে রাখছি। আপনারা করবেন এবং কীভাবে করবেন সেটা আমি দেখাই দেবো। একটা পার্টিশনকে রিপ্লেস করে আমি দেখাই দেবো কীভাবে হয় জিনিসটা। আচ্ছা, আমি এবার যে কাজটা করব সেটা হলো, যেমন এখানে এটা হলো ব্যাকআপের যেই পার্টিশন, মানে এই যে পার্টিশনটা, এই যে কম্বাইন্ড পার্টিশন, এটার মধ্যে যে মিয়ের যে ফ্লাশ পার্টিশনটা আছে, মি রিজনের মধ্যে যে ফ্লাশ পার্টিশন টেবিলটা আছে, সেইটার যে ইনফরমেশনটা, ঠিক আছে, সেই ইনফরমেশনটা এখানে রাখা আছে। আরেকটা ইনফরমেশন আমি রাখছি, সেটা হলো এইখানে রাখছি। এই ইনফরমেশনটা হচ্ছে একটা ক্লিন রিপোজিটরি, যেটার ভার্সন হচ্ছে 16 সিরিজ দিয়ে। এই বায়োসটা কিন্তু 16 সিরিজের। আসেন 16 সিরিজের কিনা সেটা একটু আগে দেখে নিই। তো 16 সিরিজের কি করতে হবে, সেইটার একটা ক্লিন রিপোজিটরি আপনি নিয়ে নেবেন। ক্লিন রিপোজিটরি নেওয়ার পরে আমি এটাকে ওপেন করতেছি, একটু বড় করে দিই। তো ক্লিন রিপোজিটরি যখন আমরা নেব, এই যে 16.0, এবং এটা কর্পোরেট এলপি অ্যান্ডার লেক 12 জেনারেশন, এবং এটা হলো ফ্লাশ, মানে ফাইল সিস্টেম স্টেট ইনিশিয়ালাইজড, মানে ব্যবহার হয়নি। আর যখন ক্লিন হবে কর্পোরেট। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, নেটের ভিতরে কিন্তু আমরা অনেক ফাইল পাই, দেখবেন নেটের ভিতরে আমরা অনেক ফাইল পাই যেগুলো দিয়ে বায়োস করার পরে কাজ হয় না। যে কেন অনেক সময় নেট থেকে, ভিনাফিক্স থেকে, ব্যাটস্ক্যাপ থেকে বায়োস নেওয়ার পরে সেটাতে ডিসপ্লে আসে না। এখন অনেক সময় আমরা এরকম ইনিশিয়ালাইজড বায়োস কিন্তু প্রোগ্রাম করে ফেলি, এক্ষেত্রে কিন্তু ডিসপ্লে ঝামেলা করবে। তাছাড়াও আপনার কি হয়, একটা মাত্র পার্টিশন, এমএফএস যে পার্টিশন, সেই পার্টিশনটাকে রিপ্লেস করে কিন্তু এই ইনিশিয়ালাইজডকে কনফিগার করে ফেলা যায়। মানে বায়োসটাকে ক্লিন না করে এখানকার লেখাটাকে কনফিগার করে দেওয়া যাবে। পুরাতন বায়োস সেরকমই থাকবে, কোনো কাজই করা হবে না, বায়োস রিজনও চেঞ্জ করবো না, মি রিজনও চেঞ্জ করবো না, কিন্তু লেখাটা কনফিগার হবে, এটা কিন্তু করা যায়। এখন নেটে কি হয়, এ ধরনের বায়োসগুলো থাকে। তো নেটে যদি এ ধরনের বায়োস থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনি যখন ওই ফাইলটা প্রোগ্রাম করবেন, সেটা তো ক্লিন করা ফাইলটা, সেটাতে তো ডিসপ্লে আসবে না, অথবা সাউন্ড ইস্যু, এনভিএমই ইস্যু, এগুলো হবে। আবার নেট থেকে অনেক সময় ফাইল যখন আপনি ডাউনলোড করবেন, তখন দেখবেন যে ডিসপ্লে আসছে, আপনার যদি আসুস ল্যাপটপ হয় আসুস আসছে, এসআর আসছে, অথবা ডেল আসছে, এনভিএমই নট সাপোর্টেড অথবা নট ডিটেক্টেড। আপনার করার কিছুই নাই। কি করবেন তখন, আসলে বায়োসের ভিতরে এনভিএমির যে পার্টটা আছে সেটা কি হয়নি, সেটা হয়নি, কিংবা অন্যের বায়োস নিয়েছেন যার কারণে সাপোর্ট করতেছে না। এই জন্য কী কাজ করতে হবে, অ্যাকুরেট যে ফাইলটা আছে আপনার ব্যাকআপ ফাইল, নষ্ট ফাইল, সেই ফাইলটা থেকে আপনাকে বায়োস তৈরি করতে হবে। বায়োসের যে ভার্সনটা সেটা, এটা হলো আমার যে ব্যাকআপ, আমি দুটা 16 MB এবং 32 MBকে কম্বাইন করছি, মার্চ করছি, সেই 48 মেগাবাইটের কর্পোরেট সিরিজের বায়োস এবং ইনিশিয়ালাইজড অবস্থাতে আছে। এখন এই বায়োসটাকে যখন আমি ফিট টুলসে দিছি, তখন কী হয়েছে, তখন এটা ডিকম্প্রেস এরর দিচ্ছে। তো আমি যদি ওই 5টা পার্টিশনকে যদি আমি রিপ্লেস করে দিই, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ডিকম্প্রেসটা কী হবে, হয়ে যাবে। তো দেখেন আমি এটা কেটে দিই আগে, ডিকম্প্রেস হচ্ছে কিনা সেটা আগে দেখায় আগে। তো এইটা দেখেন ডিকম্প্রেস এরর হলো যখন আমি এই বায়োসটাকে কী করলাম, ড্র্যাগ করলাম। এবার দেখেন আমি রিসেট কম্বাইন্ড, মানে আমি পার্টিশনটাকে রিসেট করে দিছি। সাইজ কত আছে, 48 মেগাবাইট। এটার মধ্যে কিন্তু দুইটা পার্টি আছে। কোন কোন দুইটা পার্ট আছে, একটা 16 MB আছে এবং একটা 32 MB আছে। তো 16 MBর মধ্যে আমি যদি 16 MB রিসেট করা 16 MBটা দেখাই, এটার মধ্যে সাইজটা দেখেন, রিসেট করা 16 MB। তো এইটা যদি আমি দেখাই, দেখেন এটা কিন্তু আপনার 16 সিরিজের কর্পোরেট এলপি কনফিগার্ড হয়ে আছে, আমি কিন্তু এটা ক্লিয়ার করিই নাই, কিন্তু এটা কনফিগার্ড হয়েই গেছে। কারণ হলো আমি যখন পার্টিশন টেবিলটাকে চেঞ্জ করে দেবো, রিপ্লেস করে দেবো, তখন অটোমেটিক্যালি কনফিগার্ড হয়ে যায়। তো আসেন আমি যে কম্বাইন্ড ফাইলটা, মানে 48 মেগাবাইটের ফাইলটা, সেটা এবার কী করব, এটা এবার আমি এখানে ড্র্যাগ করছি, খুব ভালো করে খেয়াল করেন, এটা আমি কেটে দিচ্ছি। এবার দেখেন এখানে
ইমেজ ডিকম্প্রেশন সাকসেসফুলি, তার মানে রিসেট যখন আমি করলাম তখন এটা ডিকম্প্রেস হয়ে যাচ্ছে। দেখেন এখানে এই বায়োসটা ডিকম্প্রেস হয়ে গেছে। আমি আরেকবার দেখাই আপনাদেরকে, এটা আমি কেটে দিচ্ছি। এই যে রিসেট কম্বাইন্ড, সরি এটা হলো ডিকম্প্রেস, এই যে ডিকম্প্রেস ফাইল, তার মধ্যে দেখেন বায়োস রিজন আছে। এরপরে আমরা কী পাবো, এরপরে আমরা মি রিজন, মি অ্যান্ড সাব পার্টিশন, মি সাব পার্টিশন এটা পাচ্ছি। তো আমরা কি হলো, আমরা এখন কিন্তু চেঞ্জ করতে পারবো, তাই না? তাহলে ডিকম্প্রেস হতে হবে। তো ডিকম্প্রেস যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ভিনাফিক্স থেকে শুরু করে অথবা ভাই নেটে ভাই এই মডেলের বায়োস দাও, ভাই বায়োস দাও, এই পার্ট নাম্বারের বায়োস দাও, এই ল্যাটিটিউড 5330 বায়োস দাও, ঠিক আছে? তখন এরকম চাওয়া চাই সিস্টেম হয়ে যাবে। এখন আর একজন ফাইল দিবে, তার এনভিএমই আলাদা, তার প্রসেসর আলাদা, আপনি বায়োস করবেন ডিসপ্লে নাই, বায়োস করবেন সাউন্ড আসছে না। তো সবচেয়ে ভালো হবে আপনি আপনার ফাইলটাকে নেবেন, ফাইলটাকে নেওয়ার পরে আপনি এই ডিকম্প্রেসে যদি এরর হয়, আচ্ছা ডিকম্প্রেস এরর কিন্তু আরেকটা কারণে হতে পারে, সেটা হলো কোনো কারণে যদি আপনার এই যে এই ভার্সনটা যদি মিসম্যাচ হয়, যেমন আমি ফিটটুলস 16 মানে এই যে ভার্সন যেটা, এই ভার্সন যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু ডিকম্প্রেস এরর হতে পারে। তো এটা ফিটটুলসের কারণে। তো যদি ফিটটুলস আপনি ঠিকই দিচ্ছেন তারপরেও ডিকম্প্রেস হচ্ছে না, বায়োস আপনি বিল্ড করবেন কী করে? আপনি তো রিপ্লেস করা জানেন, যে ইএক্সিটা আসবে, ইএক্সিটা এক্সট্রাক্ট করব, তারপরে আমি এখানে মি এবং বায়োস রিজন রিপ্লেস করব, তারপরে আমি এখানে বিল্ড ইমেজে ক্লিক করব, দেন হয়ে যাবে। আপনি জানেন প্রসেসটা, আমরা জানছি, কিন্তু আমার এই প্রসেসে বায়োসটা যখন আমি করতে যাচ্ছি তখন যখন এরর ধরছে তখন আমরা আটকায় যাচ্ছি, ঠিক আছে? আমি ফিট টুলসটা আবারও ওপেন করব, আমার এটা সবই এক্সিট হয়ে গেছে। তো আমি টোটালটা আবারও ওপেন করতেছি। তো আমি এই যে ফিট টুলস, তো ফিট টুলস আমি এটা রিসেট কমান্ড, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এখন এই যে আমি এক্সট্রাক্টটা যে করছি, এই এক্সট্রাক্ট করার পরে আমি ফাইলটাকে কিন্তু এখন রিপ্লেস করে নতুন করে বায়োস তৈরি করে ফেলতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের যখন এই প্রবলেমটা হবে তখন আমাদের কী করতে হবে, মিয়ের যে পার্টিশনগুলো আছে পার্টিশনটাকে রিসেট করতে হবে। আসেন আমি একটা পার্টিশন শুধু রিপ্লেস প্রসেসটা দেখাই দেবো, ঠিক আছে? আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না, যারা জানেন না অন্ততপক্ষে অনেক হেল্প হবে বলে আমি মনে করি। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাবেন যে কীভাবে ডিকম্প্রেস এরর হলে ফিট টুলস ঠিক থাকলেও সেই বায়োসে আপনি ক্লিন একটা ফাইলকে আপনি কয়েকটা পার্টিশনকে ঢুকাই নেওয়ার পরে রিসেট করতে পারবেন। আমি যে রিসেট কম্বাইনটা করছি, এটা কি করছি এটাতে আমি দেখাই দিই। এই যে পার্টিশনগুলো আছে, যে পার্টিশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এমএফএস, ইএফএস, এফলগ, ইলগ এবং আইবিবিপি, এই 5টা পার্টিশনকে আমি কি করছি, রিপ্লেস করে দিচ্ছি ক্লিন ফাইল থেকে। আসেন আমি সেই বিষয়টা দেখাবো। এটা দুইটা দিয়ে করতে পারেন, আপনি এইটাতেও করতে পারেন, হেক্স ওয়ার্কশপ দিয়েও করতে পারেন, আবার কী দিয়ে করতে পারেন, এইচএক্সডি সফটওয়্যার দিয়েও করতে পারেন। ইচ্ছা আপনার যেটা দিয়ে মন চায় আপনি সেটা দিয়ে করবেন। তো আমি এখন এই যে ব্যাকআপ ফাইলটাকে নেব, কীভাবে করতে হয় দেখেন। আমি তো করছি এবং ডিকম্প্রেস করে আপনাদেরকে দেখালাম। তো এই যে ব্যাকআপ ফাইল, এটাকে আমি নিয়ে নেব। ব্যাকআপ ফাইলটাকে নেওয়ার পরে এটার মধ্যে এটার পার্টিশনটাকে, ফ্ল্যাশ পার্টিশনটাকে আমরা নিয়ে নেব এই অ্যানালাইজার দিয়ে। তো আমি নেওয়ার পরে এই পার্টিশনের পুরো 4টা চলে আসবে, এটা চলে আসলো, এটা আমার ব্যাকআপ কম্বাইন্ড, ওকে। আচ্ছা, আর এইটা হলো আমার কি আছে, আমি এখানে লিখে রাখছি, এরকম করে লিখে রাখবেন, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। আমি একটা পার্টিশন পার করব, ধরেন এমএফএস, এই এমএফএসের স্টার্ট সাইজ হলো এখানে অফসেট থেকে শুরু করবে, ইন্ড অফসেট হলো এইটা, সাইজ হলো এইটা, সাইজ আপনার দেখার দরকার নাই, আপনি স্টার্ট এবং ইন্ড করবেন তাহলে হবে। 5টা পার্টিশন আপনার রিপ্লেস করে দেবেন তাহলে হবে। এখন আমি এখান থেকে ধরেন এটা কপি করতেছি, কন্ট্রোল সি করলাম, কপি করলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকেও সাইডে রাখি, পাশাপাশি নিয়ে নেব, কাজ করতে অনেক সুবিধা হবে। তো আমাদের কি 2টা বায়োস আমি কি ওপেন করছি, আচ্ছা ব্যাকআপ বায়োস ওপেন করছি, কিন্তু আমি রিপোজিটরিটাকে ওপেন করি নাই। আমি রিপোজিটরিটাকে ওপেন করে নিলাম, এখন আমার কিন্তু পাশাপাশি হয়ে গেছে। তো আমি যেই সিলেকশনটা করছি সেই সিলেকশনটা কিসের, সেই সিলেকশনটা হলো ক্লিন ফাইলের পার্টিশন। তাহলে কন্ট্রোল সি নিলাম এখান থেকে। এবার আমি এখান থেকে অফসেটে যাব, কন্ট্রোল কি দেব, গো টু অফসেট করব। এখানে আমি যেই অফসেটে যাব সেই পর্যন্ত আমি যাই ইন্টার দিলাম, সেখানে যে কার্সরটা ব্লিঙ্কিং করতেছে কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই। তারপর আমি ব্লক করব, কতটুকু ব্লক করব, যতটুকু আমি নেব হচ্ছে, আমি সাইজ দেখবো না, সাইজ কিন্তু মিলে যাবে, এই যে এটা এতটুকু নেব, ঠিক আছে। এতটুকু নেওয়ার পরে আমি ইন্ড অফসেট আমি এখানে দিয়ে দেবো। এবার লেন্থ দেখেন ও দেখাবে 15E001, আমি দেখি লেন্থ মিলছে কিনা, 15E00। আচ্ছা, এখানে 1 দেখাচ্ছে, আর এখানে একটা অফসেট কম বেশি দেখাচ্ছে না, এইটাতে আপনার দেখাবেই, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই।
এটা যদি হেক্স ওয়ার্কশপে দেন তাহলে একটা অফসেট কম বেশি হবে না। আমি গতকালকে একটা দেখাইছি আপনার হচ্ছে ভিডিও দিছি আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো আপনার ইউএফআই টুলস কী করে যে সাইজ নির্ধারণ করে, সেখানে কিন্তু আমি একটা অফসেট যোগ দেখাই দিছি, লাস্টে একটা অফসেট যোগ করতে হয়। তো যাই হোক এতটুকু আমরা সিলেকশন করে নেব। এই হলো ওকে। এটা কতটুকু নিলাম, আমি এমএফএস পার্টিশন নিছি ক্লিন রিপোজিটরি থেকে। এবার আমি ব্যাকআপে যাব, ব্যাকআপে গিয়ে এখান থেকে আমার এই টেক্সটটা না, এবার হলো ওই টেক্সট, এই যে ব্যাকআপ টেক্সট, এটা থেকে কোন পার্টিশন বলেন তো, এমএফএস পার্টিশন। তাহলে স্টার্ট পয়েন্টে আমরা এখান থেকে নেব, এখান থেকে অফসেট শুরু। তো এখান থেকে অফসেট শুরু, এখানে আমি এই যে অফসেটটা আছে এই অফসেটটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমার কতটুকু নেব আমি সেটা আমি দেব। তো আমি হচ্ছে আমার কতটুকু ব্লক হবে, এটা হচ্ছে এই যে ব্লক এতটুকু যাবে, ঠিক আছে। এই নিলাম, কপি নিলাম, কন্ট্রোল সি, তারপরে আমি চলে আসবো সফটওয়্যারে, এখানে আমি দিলাম ইন্ট লেন্থ সিলেকশন করলাম, ক্লিক করলাম, ওকে। এখন এই যে এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে আমি পেস্ট করে দেবো, জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। এই পেস্ট করার পরে আমি যদি এটাকে ধরেন যে সেভ অ্যাস, আমি এইটাই একটা করে করবেন আর এরকম করে সেভ দিবেন আমার এই ফাইলটা। তো আমি সেভ অ্যাস দিচ্ছি, আমি টেস্টের জন্য ফাইলটা রাখি যেরকম আছে সেরকমই থাকুক। আমি হচ্ছে এই ফাইলটাকে আমি নতুন করে সেভ দিই, ধরেন এটার মধ্যে আমি ব্যাকআপ নিউ দিই, নিউ রিসেট দিলাম। তো এই মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার এটা মানে রিসেটটা হয়ে যায়, এর মধ্যে চলে আসছে। কিন্তু এই ফাইলটা যেটা দেখা যাচ্ছে এইটার মধ্যে এমএফএস পার্টিশনটা কিন্তু রিসেট হয়ে গেছে অলরেডি। তো এখন এই যে পার্টিশনটা রিসেট হয়ে গেল, এরকম করে বাকি চারটা যদি আপনি করেন, তারপরে আপনি যখন ডিকম্প্রেসে চলে যাবেন তখন এটা কিন্তু ডিকম্প্রেস হয়ে যাবে। তো এইভাবে ঠিক যখন সবগুলো পার্টিশন রিপ্লেস হয়ে যাবে, তারপরে আপনি ডিকম্প্রেসে দিবেন ওই ইমেজ টুলস দিয়ে, ফ্ল্যাশ ইমেজ টুলস দিয়েই কিন্তু এটা হয়ে যাবে, আপনার হচ্ছে ডিকম্প্রেস হয়ে যাবে। দেখেন একটা পার্টিশন দিছি এখনও কিন্তু হয়নি, একটা পার্টিশন দিছি হয়নি। এইভাবে আরও চারটা আপনি দিয়ে দিবেন, যে চারটা পার্টিশন দেখালাম দিয়ে দিবেন, তাহলে হবে। তো এই বায়োসটা কিন্তু ঠিক ওইভাবে আসে, এই যে রিসেট কম্বাইন্ড, এটা এই যে ডিকম্প্রেশন সাকসেসফুলি, এটাতে 5টা পার্টিশনে ডিকম্প্রেস মানে রিসেট করে দিছি। জাস্ট কপি পেস্ট করে আপনি হেক্স ওয়ার্কশপ দিয়ে করতে পারেন, এসএসডি সফটওয়্যার দিয়ে করতে পারেন, শুধু স্টার্ট এজ এ ডিকম্প্রেস সাকসেসফুলি। এখন কিন্তু আপনি বায়োস ক্লিন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে স্টার্ট পয়েন্ট নেবেন আর হচ্ছে ইন পয়েন্ট নেবেন, তাহলে হবে স্টার্ট এবং ইন্ট। আর সাইজটা অটোমেটিক্যালি বসে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই পার্টিশনগুলোকে রিপ্লেস করে দিলে এই প্রবলেমটা খুব সহজে ডিকম্প্রেশনের এই প্রবলেমটা সলভ করা যাবে। যখন পিএফএস এক্সট্রাক্টর দিয়ে আপনি এক্সট্রাক্ট করবেন, কখন করা যাবে, যখন আমি যখন এই যে এটাকে যখন আমি ডিকম্প্রেস করতে পারবো, দেন আমি চেঞ্জ করতে পারবো। তো আমি যদি চেঞ্জই করতে না পারি, ডিকম্প্রেস যদি করতেই না পারি, তাহলে বায়োস নতুন করে বিল্ড করবো কী করে? তখন আমাকে কী করতে হবে, ওই অন্যের শরণাপন্ন হতে হবে। একেবারে সহজ প্রসেস। এটার জন্য কারোর কাছে ভাই বায়োস দাও, এই এখানে দাও, এই টেলিগ্রামে দাও, হোয়াটসঅ্যাপে দাও, নো নিড, নাথিং এলস। আপনি বায়োস সেভ করবেন, দুইটা বায়োস সেভ করে নেবেন, 16 এবং 32 MB যদি দুটো হয়, 8 এবং 16 দুটা যদি হয়, নেওয়ার পরে আপনি কী করবেন, কম্বাইন করে নেবেন, মার্চ করে নেওয়ার পরে আপনি যদি ডিকম্প্রেস হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি ডিকম্প্রেস না হয় কোনো কারণে, তাহলে জাস্ট আপনি 5টা পার্টিশনকে এভাবে কাজ করবেন, তাহলে 100% আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। এবং নতুন করে বায়োস আপনি তৈরি করবেন। বায়োস তৈরি করার পরে যখন আপনি ফিট টুলস দিয়ে বায়োস করবেন না, এখানে বিল্ড ইমেজে যখন দিবেন, তখন আপনার কিন্তু দুইটা বায়োস হয়ে যাবে, আলাদা আলাদা বায়োস করে দিবে। এই ফিট টুলস দুইটা বায়োস করে দিবে। এটা আপনাকে আবার এই যে এখানে যেমন এই যে দুইটা বায়োস আছে আলাদা আলাদা, এরকম দুইটা সে আউট ইমেজ 1 এরকম করে দুইটা মানে 3টা ফাইল দিবে আপনাকে টোটালি। একটা দিবে 16 MB, একটা দিবে 32 MB এবং একটা দিবে 48 মেগাবাইট। 3টা ফাইলই আপনাকে দিবে। তো আপনি 16 জায়গায় 16টা এবং হলো 8 জায়গায় এই 32 জায়গায় 32টা প্রোগ্রাম করে দিবেন, তাহলে হবে। তাহলে সেক্ষেত্রে এইভাবে খুব সহজে ডিকম্প্রেস যদি এরর হয়, তাহলে এই পদ্ধতিতে আপনারা জাস্ট 5টা পার্টিশনকে রিপ্লেস করার মাধ্যমে ডিকম্প্রেশন এররটা খুব সহজে সলভ করা যায়। এটাকে বলা হয় মি রিসেট। তো এইটার যদি আপনারা আরও ডিটেলস জানতে চান কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে আবারও ভিডিও করার জন্য। ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে গেল, তারপর চেষ্টা করলাম এই ডিকম্প্রেস এরর নিয়ে অনেকের হয়তো ধারণা নাই এই জিনিসটা কিভাবে হয়। আমার ধারণা আজকের ভিডিও থেকে একটা বেসিক ধারণা পাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, আর পরবর্তীতে আরও বায়োস নিয়ে ভিডিও করব। তবে নেট থেকে আমরা যে প্রতারিত হয় অনেক সময় বায়োস নিয়ে, যে কনফিগার্ড যে বায়োসগুলো আমরা পাই, যে বায়োসগুলো দেখে আমাদের কাছে মনে হয় যে এই বায়োসটা মনে হয় ক্লিন করা আছে, তো সেগুলো প্রোগ্রাম করার পরে যখন আমাদের কাজ হয় না, কেন হয় না, কী কারণে হয় না, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কারণ প্রত্যেকটা
বায়োসের মধ্যে যখন আমরা আরেকজনের বায়োস আমরা নেব তখন সেটার ভিতরে কি থাকে, সিপিইউ আইডি থাকে। তো একটা সিপিইউ আইডির সাথে যদি আরেকটা সিপিইউ আইডি যদি মিসম্যাচ হয় তাহলে ডিসপ্লে ইস্যু হতে পারে, সাউন্ড ইস্যু, এনভিএমই, লেট ডিসপ্লে, অনেক কিছু হতে পারে। আর এই যে ইনিশিয়ালাইজড এবং কনফিগার লেখা, এটা হচ্ছে জাস্ট একটা পার্টিশনকে একটু দুইটা ডাটা চেঞ্জ করে দিলে ইনিশিয়ালাইজড কনফিগার হয়ে যায়। অতএব ওইটার উপরে ট্রাস্ট করে আপনি বুঝতে পারবেন না যে বায়োসটা 100% ক্লিন। সো নিজে করতে হবে, নিজে যদি করেন তাহলে সেক্ষেত্রে কনফিডেন্স থাকবে এবং দেখবেন যে 100% ডিসপ্লে আসবে এবং সলভ হয়ে যাবে সব কিছুই। তো এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।